আমাদের এপার বাংলায় যেমন বনি সেনগুপ্ত আছে, যে খাদানের মতো এত বড় একটা মাস কমার্শিয়াল সিনেমা রিজেক্ট করে দিয়েছে, সেরকম ওপার বাংলাতে বাংলাদেশেও একটা জিয়াউর রোশন আছে, মানে বাংলাদেশের বনি সেনগুপ্ত বলতে পারো। তো রাফি, মানে রায়ান রাফি তাণ্ডব সিনেমাটা বানাচ্ছে মেগাস্টার সাকিব খানকে নিয়ে, এবং রায়ান রাফি বলে দিয়েছিল যে এই সিনেমাটার থেকে সে একটা ইউনিভার্স ক্রিয়েট করতে যাচ্ছে এবং সেখানে অনেকগুলো ক্যামিও চরিত্র থাকবে। তো সেরকমই একটা ক্যামিও চরিত্রের জন্য সে জিয়াউর রোশনকে অফার করেছিল, তবে জিয়াউর রোশন এই চরিত্রটা রিজেক্ট করে দিয়েছে। কারণ কি না, সেই চরিত্রটার ইম্পর্টেন্স ছিল না। আরে ভাই, জিয়াউর রোশন, তোমার কেরিয়ারের কোন সিনেমাটা এমন আছে যেটা তোমার মানে লোকে নাম করবে, পরবর্তীকালে মনে রাখবে? একটাও সেরকম সিনেমা আছে? একটাও সেরকম সুপারহিট সিনেমা দিয়েছো? একটা গান শুধুমাত্র আছে যেটা খুব পপুলার হয়েছিল, সেটা হচ্ছে এই জানতে যদি চাও কতটা তোমায়, একটু থেকে যাও এই মনে আমার। হ্যাঁ, ওই গানটা শুধুমাত্র একটু পপুলার হয়েছিল, যার জন্য তোমাকে চেনে। তাছাড়া তোমার এমন কোনো সিনেমা নেই যেটা মানুষের মনে দাগ কাটতে পারে। আজকে তুমি এত বড় একজন মেগাস্টার সুপারস্টারের সাকিব খানের সিনেমা রিজেক্ট করে দিলে, এটা তোমার জীবনের সব থেকে বড় ভুল হবে। যেটা মানে ক্যামিও চরিত্র আজকে সবাই করছে, শাহরুখ খান থেকে শুরু করে সলমান খান থেকে শুরু করে, আজকে যদি লোকেশ কানাগরাজের বিক্রম সিনেমাটা বলি, সেখানে রোলেক্সের ক্যারেক্টারটা কতটা পপুলারিটি পেয়েছিল। সেখানে কামাল হাসান, বিজয় সেতুপতি, ফাহাদ ফাজিলের মতো অভিনেতারা অভিনয় করেছিল, কিন্তু পুরো ক্রেডিট নিয়ে চলে গেছে রোলেক্স। আজকে রোলেক্সকে নিয়ে যদি একটা স্ট্যান্ড অ্যালোন সিনেমা বানায়, সেটা 100% সুপারহিট ব্লকবাস্টার হবেই, একদম গ্যারান্টি। তো এটা খুব ভুল করলো। আজকে রাফি বলেছিল যে সে কিন্তু এই তাণ্ডব সিনেমা দিয়ে একটা ইউনিভার্স ক্রিয়েট করতে যাচ্ছে এবং প্রত্যেকটা ক্যামিও চরিত্রকে দিয়ে সে কিন্তু একটা স্ট্যান্ড অ্যালোন সিনেমা বানাবে। তো কোথাও গিয়ে জিয়াউর রোশনের এই অফারটা রিজেক্ট করা একদমই ভুল ছিল, একদমই ভুল ডিসিশন। হয়তো তাকে নিয়েই পরবর্তীকালে একটা স্ট্যান্ড অ্যালোন সিনেমা বানাতো। তো কোথাও গিয়ে খুব ভুল করলো। এবং তার এই যে বলছে যে মানে আমার চরিত্রটা ইম্পর্টেন্স ছিল না, আরে ভাই, ইম্পর্টেন্স এখন দেখছো কেন? তুমি মেগাস্টার সাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করছো, এটাই তো একটা বড় পাওনা, তোমার কেরিয়ারটাকে পুশ দিত। আজকে মানব সাজদেব, যে তুফান সিনেমাতে 5 সেকেন্ডের একটা রোল করেছিল, জাস্ট দুটো লাইন বলেছে, সাকিব খান মাথায় গুলি মেরে দিয়ে উড়িয়ে দিয়েছে। সেই মানব সাজদেব আবার বরবাদ সিনেমাতে চান্স পেয়েছে, তাকে কিন্তু বাংলাদেশের লোক পছন্দ করে, সে একটা পপুলারিটি পেয়ে গেছে। এবং এই যে জিল্লুর যে ক্যারেক্টারটা, যেটা খুব পপুলার হয়েছে, আমাদের এপার বাংলার ছেলে শ্যাম ভট্টাচার্য, বাংলাদেশে খুব পপুলার জিল্লু। তো এই যে এত বড় একজন মেগাস্টার সাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করা, এটাই তার কেরিয়ারটাকে পুশ দেবে পরবর্তীকালে। তো কোথাও গিয়ে এই যে ডিসিশনটা নিল না জিয়াউর রোশন, এই অফারটা রিজেক্ট করলো, এটা খুব ভুল করেছে। যাই হোক, তো তোমাদের কি মতামত? এই ডিসিশনটা কি একদম ঠিক ছিল নাকি ভুল ছিল? অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবং পরবর্তীকালে এই যে ক্যামিও চরিত্রটা, যাকে মানে জিয়াউর রোশনকে অফার করেছিল, সেই ক্যামিও চরিত্রটাই কে করলে ভালো হয়, সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমরা। চললাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটাই নতুনই থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো। চললাম।